থ্যাঙ্কস টু দ্য ওয়াইডার হ্যান্ডেল বার, এটার জন্য বাইকটা হ্যান্ডলিং করতে সুপার স্মুথ লাগতেছে। বাইরে ভাই এত এত নিম্বল। ট্রুলি আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য প্লাস্টিক কোয়ালিটি। অ্যান্ড অ্যানাদার মেজর ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইজ দ্য সুইং আর্ম। যেহেতু বাইকটাতে ভিভিএ টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সো খুবই অপটিমাইজড। Hello everyone, welcome to my channel Mafik. I hope you guys are doing fine. Right now it's 4:55. First of all, এখন মানে করোনার প্রভাব বেড়ে গেছে, অ্যান্ড সেকেন্ডলি রমজান মাস। সো এমনিতে আমি ট্যুর খুব কম করি, কোনো জায়গায় ঘুরতে স্পেশাল অকেশন ছাড়া যাওয়া হয় না। সো যার কারণে কন্টিনিউয়াসলি বাইকের রিভিউগুলোই দিচ্ছি। সো লাইকওয়াইজ আজকে ইনশাল্লাহ একটা বাইক রিভিউ করবো, অ্যান্ড ইটস দ্য মাস্টার অফ টর্ক, দ্য ফেমাস ইয়ামাহা MT-15। বাইকটার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে যদি বলি, বাইকটা প্রথম লঞ্চ হয় থাইল্যান্ডে 2018-এ, দেন 2019-এ ইন্দোনেশিয়াতে অ্যান্ড ইন্ডিয়াতে, অ্যান্ড লাস্টে 2020 সালে এইটার BS6 এডিশন যেটা সেটা লঞ্চ হয়। সো আজকে যেটা রিভিউ করবো সেটা হচ্ছে MT-15 ইন্ডিয়ান ভার্সন, অ্যান্ড এটা হচ্ছে BS4 মডেল। সো লেটস গো সি সাম B-rolls অফ দিস বাইক, দেন উইল ডাইভ ইনটু দ্য স্পেকস। সো লেটস গো। ফাইনালি দ্য মাস্টার অফ টর্ক। ইয়ামাহার অনেক অ্যাজাইল একটা বাইক বলা যায়। ইটস এ স্ট্রিট ফাইটার। এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটা, অ্যান্ড হচ্ছে এটা 2019-এর BS4 মডেল, দ্যাট মিনস দ্য অফিসিয়াল ওয়ান। সো লেটস চেক আউট দ্য স্পেকস অ্যাট ফার্স্ট। অলরাইট, স্টার্টিং ফ্রম দ্য হেডলাইট, বাইকটাতে হচ্ছে বাই ফাংশনাল LED লাইট ব্যবহার করা হয়েছে। যেটাতে হচ্ছে একটা লাইটে হাই বিম অ্যান্ড লো বিম দুটোই ফাংশনাল। বাইকটার সামনে হচ্ছে 41mm টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে উইথ 282mm রাউন্ড ডিস্ক ব্রেক, অ্যান্ড এটাতে হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS আছে, সেটা হচ্ছে শুধু সামনের চাকায়। অ্যান্ড ক্যালিপারটা হচ্ছে ফ্রম বাইব্রি। সামনের চাকায় টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে MRF নাইলোগ্রিপ জ্যাপার FX1, অ্যান্ড দ্য টায়ার সাইজ ইজ 100mm by 80 অ্যান্ড রিম সাইজ 17 ইঞ্চ। Now let's talk about the heart of the bike, the engine. যেহেতু হচ্ছে এটা BS4 কমপ্লায়েন্ট অ্যান্ড হচ্ছে ইন্ডিয়ান ভার্সন, সো এটাতে পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার একটু আলাদা কম্পেয়ার টু দ্য BS6 মডেল। এটাতে ইঞ্জিন হিসেবে আছে 155.1cc সিঙ্গেল সিলিন্ডার 4-stroke 4-valve লিকুইড কুলড SOHC ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন, অ্যান্ড জাস্ট লাইক দ্য Yamaha R15 ভার্সন 3, এটাতে হচ্ছে ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন, দ্যাট মিনস VVA আছে। From this BS4 engine, it can produce maximum power of 19.3 horsepower at 10,000 RPMs and maximum torque of 14.7 Newton meters at 8,500 RPMs. ইঞ্জিনটার ইঞ্জিনাল গ্রেড হচ্ছে 10W40, অ্যান্ড ইঞ্জিনাল কোয়ান্টিটি হচ্ছে যদি অয়েল ফিল্টার ছাড়া চেঞ্জ করেন তাহলে 850 মিলিলিটার্স, অ্যান্ড অয়েল ফিল্টার সহ চেঞ্জ করলে 950 মিলিলিটার্স। অ্যান্ড অ্যাট দ্য ব্যাক এটাতে হচ্ছে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, বাট স্যাডলি এটা হচ্ছে অ্যাডজাস্টেবল না। অ্যান্ড পেছনে ব্রেক হিসেবে আছে হচ্ছে 220mm রাউন্ড ডিস্ক ব্রেক, অ্যান্ড এটার ক্যালিপারটা হচ্ছে ফ্রম নিসিন। পেছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে MRF নাইলোগ্রিপ জ্যাপার S, যেটা হচ্ছে নাইলনের টায়ার, অ্যান্ড এটা টায়ার সাইজ হচ্ছে 140mm by 70 অ্যান্ড রিম সাইজ 17 ইঞ্চ, অ্যান্ড বোথ আর দ্য টায়ার্স আর টিউবলেস অবভিয়াসলি। অ্যান্ড অ্যাট দ্য ব্যাক একটা ছোট্ট LED টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, অ্যান্ড এটার টার্নিং লাইটগুলো হচ্ছে হ্যালোজেন। আচ্ছা, বাইকটার ওয়েট হচ্ছে 138 kgs, অ্যান্ড এটাতে হচ্ছে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে। ফিউল ট্যাঙ্ক হিসেবে আসছে হচ্ছে 10 লিটার্সের একটা ফিউল ট্যাঙ্ক। বাইকটার হুইল বেস হচ্ছে 1335mm, দ্যাটস প্র্যাকটিক্যাল। দ্য ডার্ক সাইড অফ জাপান। আচ্ছা, বাইকটার সিবলিং হচ্ছে Yamaha R15 ভার্সন 3, রাইট, বাট এটাকে মাস্টার অফ টর্ক বলার কারণটা কি? বিকজ দ্য ইনিশিয়াল পিক আপ ইজ ফাস্টার দ্যান দ্য R15 ভার্সন 3। আচ্ছা, এটার ব্যাপারে আসতেছে। ফার্স্ট অফ অল বাইকটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা যাক। দ্য স্ট্রিট ফাইটার, রাইট, নেকেড স্ট্রিট ফাইটার, কম্প্যাক্ট অ্যান্ড ফুল অ্যাজাইল একটা বাইক। বাইকটার প্রথমে হেডলাইটের দিকে যদি খেয়াল করা হয়, যদিও হেডলাইটটা কনভেনশনাল বাইকের থেকে একদমই ইউনিক ডিজাইনের। একটু অন করে দেখে আপনাদের, সামনে দুইটা সুন্দর DRL আছে, জাস্ট লাইক এ ট্রান্সফর্মার ফেস, রাইট।
অপটিমাস প্রাইমের ফেসের মতো লাগে। এটা অবশ্য অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আমার কাছে পার্সোনালি খুবই ইউনিক লাগে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বেশ অনেক ভালো লাগে ভাই। দ্যাট লুকস নাইস। দেন কামিং টু দ্য ট্যাঙ্ক সেকশন, খুবই সুন্দর অ্যাজাইল, একদম স্ট্রেইট শার্প একটা ডিজাইন করছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিডল পার্ট। দেন কামিং টু দ্য ট্যাঙ্ক, বাইকটা ট্যাঙ্ক যদিও ছোটো, অনলি 10 লিটার্সের, বাট ইট লুকস নাইস। আই মিন সামনে বডি প্যানেলের সাথে ভালোই ব্লেন্ড করছে, দ্যাটস গুড। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য মিডল সাইড, দিস ফেমাস ডেল্টা বক্স ফ্রেম, আই মিন এটা হচ্ছে বাইকটা রিজিডিটি অনেক বাড়ায় অ্যান্ড সেম ফ্রেমটা হচ্ছে Yamaha R15 ভার্সন 3 তে ব্যবহার করেছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইঞ্জিন। দেন ইফ ইউ কাম টু দ্য টেল সেকশন অফ দিস বাইক, আই মিন সাডেনলি বাইকটার টেলটা কেউ কাট করে দিছে, আমার কাছে এরকম মনে হয়। আই মিন পিছনের টেল সেকশনটা খুবই ছোটো, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিলিয়ন সিট খুবই ছোট, খুবই ইমপ্র্যাকটিক্যাল। আমি বাইকটার পিলিয়ন সিটে বসছি কয়েকবার অ্যান্ড বাই ট্রাস্ট মি, আমার মনে হচ্ছিল আমি যে পিছনে পড়ে যাই এটার উপর বসে যাব। আই মিন এতই ছোটো অ্যান্ড আনকমফোর্টেবল। যদিও গ্র্যাব রেল দিছে, দ্যাট লুকস রিয়েলি অড, মনে হয় যে ওই যে আই মিন নিনজাদের চোর ঢুকানো থাকে না, ওরকম জাস্ট বের করে নিয়ে মেরে দেওয়া যাবে এরকম। একটু আনইউজুয়াল লাগে বাট ইটস প্র্যাকটিক্যাল, দ্যাটস গুড। আর একটু পিছনে খেয়াল করা হয়, এটা হচ্ছে সুন্দর একটা টায়ার হাগার দেওয়া আছে, এটা ভালো করছে। অ্যান্ড এখানে হচ্ছে নাম্বার প্লেট হোল্ডারের উপরে দুইটা এক্সটেনশন ব্যবহার করেছে, বাট লুক অ্যাট দ্য প্লাস্টিক কোয়ালিটি, খুবই আই মিন একটু বেটার হতে পারতো, দ্যাটস অল আই ক্যান সে ইন লেমন ল্যাঙ্গুয়েজ, রাইট। অ্যান্ড বাইকটা পিছন দিক থেকে গেলে খুবই স্লিম, খুবই শর্ট লাগে দেখতে। ও আরেকটা খুবই বিরক্তিকর জিনিস কি জানেন, এইটার যে পিছনের সিটটা খোলার যে আই মিন চাবিটা, সেটা হচ্ছে এইখানে। ভাই কমন, আই মিন এখানে যেহেতু এক্সপোজড পার্ট টায়ারের সাথে, অবভিয়াসলি ময়লা টয়লা লাগবে, এমন জাস্ট এখনই চিন্তা করেন এখানে ময়লা অলরেডি লেগে আছে। সো হু উইল বি ওপেনিং দ্য সিটস ইন দিস পজিশন? অ্যান্ড পেছনে কি খুব বেশি হলে একটা পাউরুটির প্যাকেট রাখা যাবে, এর থেকে বেশি কিছু না। দেন দিস সাইড, এখানে হচ্ছে একটা শাড়ি গার্ড দেওয়া আছে, যেটা ইন্ডিয়ান বাইকের স্ট্যান্ডার্ড হিসেবে আসে। সো আই গেস দ্যাটস অল ফর দ্য ডিজাইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রুলি আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য প্লাস্টিক কোয়ালিটি, বাট আমার কাছে স্ট্রিট ফাইটার হিসেবে বেশ ভালোই লাগছে। ও আচ্ছা, আরেকটা ড্রব্যাক হচ্ছে এটার হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস। যদিও এটার রিজন একটা হইতে পারে যে এটাতে হচ্ছে সুপার মোটর রেসিং যেটাকে বলে, আই মিন পিছনের জায়গায় স্কিড করে দেন ড্র্যাগ করে চালানো, ওটা রিজন হইতে পারে, বাট কে করে ভাই, সবাই তো বাইক নর্মাল রাইডের জন্যই কিনে, তাই না? অ্যান্ড অ্যানাদার মেজর ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইজ দ্য সুইং আর্ম। ইন্টারন্যাশনাল ভার্সন যেটা, আই মিন ইন্দোনেশিয়ার ও থাইল্যান্ড ভার্সন, সেটা হচ্ছে Yamaha R15 ভার্সন 3 যে অ্যালুমিনিয়াম সুইং আর্ম আসে সেইটা আসে, বাট কেন ভাই, কী দরকার ছিল? আই মিন আমার কাছে এই জিনিসটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং লাগছে। ইন্ডিয়ান Yamaha ঠিক আছে, বুঝছি তারা কস্ট কাটিং করে ট্রাই করছে, বাট লাইক দিস দ্যাটস নট অ্যাপ্রিসিয়েটেড ভাই। আচ্ছা, যেটা কথা বলতেছিলাম যে বাইকটা ইনিশিয়ালি R15 ভার্সন 3 থেকে ফাস্ট কেন, কারণ হচ্ছে এটার রিয়ার স্প্রকেটটা 52 টিথের, যেখানে R15 ভার্সন 3 এর টিথ হচ্ছে 48। সো অবভিয়াসলি বিগার স্প্রকেট মিনস কুইক অ্যাক্সেলারেশন, বাট ইভেনচুয়ালি সেটা হচ্ছে হাই স্পিডে যায় পাওয়ার লুজ করবে। সো দ্যাটস অল ফর দ্য আই মিন ডিজাইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ছোটোখাটো বিষয় নিয়ে কথা বললাম। সো লেটস হপ অন দ্য বাইক, বিসমিল্লাহ। অলরাইট, বাইকটার সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার্স, 5 মিলিমিটার্স শর্টার দ্যান দ্য R15 ভার্সন 3। অ্যান্ড আমি হচ্ছে 5 feet 11, আমার পা মোটামুটি একটু বেন্ড হয়ে আছে, আই মিন চলে। সো আই গেস 5 feet 7 inches যারা আছেন তারাও মোটামুটি চালাতে পারবেন, বাট তার থেকে নিচে হলে একটু হয়তো প্রবলেম হইতে পারে। দেন ফ্রম দ্য রাইডার্স পয়েন্ট অফ ভিউ, এইখান থেকে ট্যাঙ্কটা আই মিন সামনের দিকে এয়ার স্কুপগুলো অনেক বড়, বাট এই সাইডে অনেক স্লিম, যদিও পাটা মোটামুটি ভালোই আই মিন টাক ইন করা যায়, দ্যাটস গুড। অ্যান্ড এটার কি হল হচ্ছে নট হেয়ার, এইখানে যা ইউনিক একটা ডিজাইন। বাইকটার হ্যান্ডেল বার হচ্ছে স্ট্রেট পাইপ হ্যান্ডেল বার, অ্যান্ড ক্লাচ যেহেতু এটাতে অ্যাসিস্ট্যান্স লিভার ক্লাচ আছে, সো অবভিয়াসলি অনেক লাইট। দেন ইফ ইউ টক অ্যাবাউট দ্য সুইচেস, এখানে একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগছে আমার, কারণ প্লাস্টিক কোয়ালিটিগুলো আই মিন নট আপ টু দ্য মার্ক। দেন আরেকটা জিনিস হচ্ছে এটার হর্ন আর টার্নিং লাইট সুইচ যেটা, এটা হচ্ছে ইন্টারচেঞ্জড, জাস্ট লাইক হন্ডা সিবিআর। দরকার ছিল না, আই মিন আমরা নর্মালটাতে অভ্যস্ত, নিচে হর্ন উপরে টার্নিং লাইট, বাট এটা একটু ইউনিক ডিজাইন। আরেকটা হচ্ছে এটার পাস লাইটটা হচ্ছে ইন্টিগ্রেটেড, জাস্ট লাইক R15 ভার্সন 3। অলরাইট, দেন কামিং টু দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এটাতে হচ্ছে নেগেটিভ এলসিডি ডিসপ্লে ইউজ করা হয়েছে, আই মিন একদম সিমিলার R15 ভার্সন 3 এর মতো, বাট এটা হচ্ছে একটু নেগেটিভ, এর একটি ইউনিক ডিজাইন লাগে, দ্যাটস গুড। এখানে গিয়ার ইন্ডিকেটর, দেন এখানে আরপিএম মিটার, এখানে স্পিডোমিটার, এখানে ফুয়েল গজ, এখানে অডোমিটার, ট্রিপ মিটার, অ্যাভারেজ স্পিড, দেন হচ্ছে মাইলেজ,
সবই আছে। আর উপরে হচ্ছে আরপিএম শিফট লিমিট। লেটস স্টার্ট দ্য ইঞ্জিন। যথেষ্ট বেজি। সো লেটস স্টার্ট দ্য রাইড। বিসমিল্লাহ। So the master of torque, right? And I will say the master of handling as well. এই যে অলরেডি আমার প্রবলেম করতেছে এই হর্ন আর হচ্ছে ইন্ডিকেটর লাইটসের পজিশনিংয়ের জন্য। বাইরে কোন দিক দিয়ে যেন বের হয়, এই গরু সর, এদিক দিয়ে। বাইকটা অবভিয়াসলি টর্কের জন্য ফেমাস, বাট অনেস্টলি বাইকটা হ্যান্ডলিং খুবই নিম্বল, খুবই নিম্বল। আই মিন এটার সিটিং পজিশন, রাইডিং এরগোনমিক্স এত জোস ভাই, অনেস্টলি খুবই নিম্বল। আচ্ছা, বাইকটা সিটিং পজিশন আপরাইট, বাট দ্য থিং ইজ বডির নিচের পোর্শন যেটা, সেটা হচ্ছে একটু আই মিন ফুটপ্যাকটা যেহেতু উপরে, সো একটু পিছনের দিকে পাটা আই মিন কাইন্ড অফ রেসিং বাইকের মতো একটা সিটিং পজিশন আছে, জাস্ট নিচের বডির পোর্শনটুকু। বাট আবার বডি পজিশন ঠিকই আছে, মোটামুটি আপরাইট। অ্যান্ড আই মিন মানে ইউ আর অন টু সামথিং, মানে এরকম একটা আই মিন জাস্ট হচ্ছে দৌড়ানোর আগে যেই টেক আই মিন লঞ্চ করে না যারা হচ্ছে রানার থাকে, ওরকম লাগতেছে যে জাস্ট ইউ আর রেডি টু সেট অফ এরকম। MT-15 হচ্ছে ইন্সপায়ার্ড মেইনলি ফ্রম MT-09 অ্যান্ড MT-07 থেকে। I just love the acceleration of the bike and super light clutch. আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বাইকটার সিট কম্পাউন্ড হচ্ছে হার্ড, রাইট? সো ঠিক আছে, এটা আপরাইট বডি পজিশন, দেন আই মিন মোটামুটি কমফোর্টেবল আছে, বাট হাইওয়েতে আই থিঙ্ক একটু প্রবলেম হবে। দেন কামিং টু দ্য পিলিয়ন সিট, ঠিক আছে, পিলিয়ন সিটটা যেহেতু আই মিন কম্প্যাক্ট খুবই বাইকের সাথে, এটা একটা রিজন ইয়ামাহা থেকে বলছিল হচ্ছে এটার সেন্টার অফ গ্র্যাভিটিটা যেটা, যে ওয়েটের যে সেন্টারটা, সেটা হচ্ছে বাইকটার মিডিলে রাখার, যেন বাইকটা হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আই মিন পিলিয়ন বসলেও হ্যান্ডলিংয়ে সেরকম খুব একটা এফেক্ট না ফেলে। পিছনের সিটটা সেরকম অন্যান্য বাইকের মতো একটু এক্সটেনশন নাই পিছনে, জাস্ট সিট হয়ে হঠাৎ করে সিটটা শেষ। সো আই মিন কোনো সাপোর্ট থাকে না, রাইট? অবভিয়াসলি থ্যাঙ্কস টু দ্য ওয়াইডার হ্যান্ডেল বার, এটার জন্য বাইকটা হ্যান্ডলিং করতে আই মিন সুপার স্মুথ লাগতেছে। বাইরে ভাই এত নিম্বল, আই মিন সিটির মধ্যে জাস্ট বাইসাইকেল চালানোর মতো ফিল আসে। লুকিং গ্লাসেস FZS ভার্সন 3 এর মতো লাগতেছে। দেন ফ্রম দিস পার্সপেক্টিভ ঠিক আছে, নাইস, ইটস নাইস। পা দুটোতে সুন্দরভাবে গ্র্যাব করা যাচ্ছে, ইটস নাইস। এখনও বাইকের ভিভি অনই হয় নাই, 95, 96, 97, 98 যে অন হইলো। Talking about the brakes, yeah, it's good, but it could have been better. যদি ডাবল চ্যানেল এবিএস থাকতো, it could have been much better. ভাইব্রেশন খুবই মিনিমাম, খুবই মিনিমাম। My dream bike. Okay, now let's talk about the suspension. সামনেরটা স্টিফ একটু, পেছনেরটা মোটামুটি, সামনেরটা স্টিফ। লেটস গো। নেকেড রকেট। আচ্ছা, বাইকটার টপ স্পিডের ব্যাপারে বলি। অ্যাকর্ডিং টু ইউটিউব ভিডিওস, নিজে ট্রাই করি নাই, ইট ক্যান রিচ আপ টু 140 to 143-4 or 145 depending on the I mean condition of the bike. It's good. If you come to the mileage of this bike, যেহেতু বাইকটাতে VVA টেকনোলজি ব্যবহার করা হয়েছে, সো খুবই অপটিমাইজড। এটা আপনাকে মোটামুটি 42 থেকে 50 পর্যন্ত মাইলেজ দিতে পারে। আই মিন রেঞ্জটা অনেক বড়, কারণ কি এটা রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করে। বাট আমার কাছে কয়েকটা জিনিস পছন্দ হয় নাই, যেটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS, দেন দ্য পিলিয়ন সিট অ্যান্ড হচ্ছে স্টিলের সুইং আর্ম। নাও লেটস কাম টু দ্য ফ্যাক্ট, দ্য প্রাইসিং অফ দ্য বাইক। যেহেতু হচ্ছে এটা BS4 কমপ্লায়েন্ট অ্যান্ড এটা হচ্ছে অফিসিয়ালি পাওয়া যায়, আনঅফিসিয়ালি শুধু BS6টা পাওয়া যায় এখন। সো আনঅফিসিয়াল বাইকটার দাম মেবি 3,60,000 or 70,000, এটা মার্কেট টু মার্কেট ভ্যারি করে। অ্যান্ড অফিসিয়ালটার দাম কত জানো? অফিসিয়ালটার দাম হচ্ছে 4,10,000। হ্যাঁ, 4,10,000।
So if you want to buy the official one with the same amount of money, you can buy the Yamaha R15 version 3 BS6 model unofficial. Now the choice is yours whether you will buy this bike or you will buy the R15 version 3. I think যারা হচ্ছে হাইপার নেগেট পছন্দ করেন তাদের কাছে অবভিয়াসলি MT-15 বেশি প্রাধান্য পাবে। সো বাইকটা আই থিঙ্ক হাইওয়েতে চালানো হচ্ছে সিটি রাইডে বেশি ইফেক্টিভ হবে, কারণ বাইকটা খুবই কম্প্যাক্ট, খুবই নিম্বল, অ্যান্ড চালানোর সময় খুবই লাইট ওয়েট ফিল হয়। Everything has it, but the pillion seat could have been much better. The ABS, I just love the ABS. I think মোটামুটি সব কিছু কভার করছি বাইক নিয়ে। আই মিন বাইকটা চালায় আমার কাছে কী মনে হয়েছে সেটাই জাস্ট বলার চেষ্টা করছি। অ্যান্ড ফুল ফ্লেজ রিভিউ দিতে হইলে বাইকটা অনেক দিন চালাইতে হবে, দেন অনেস্ট রিভিউ পাওয়া যাবে। কিছু মিস করলাম কি মনে আসতেছে না। যাই হোক, কোনো কিছু যদি মিস করে থাকি প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। And if you find this video helpful, please subscribe to my channel. ওই যে ছোট্ট একটা লাল বাটন আছে, please press that. So রোজার টাইম, I mean almost ইফতারি টাইম হয়ে গেছে, 6টা বাজে এখন, so it's time to go home. So that's all for today from my side. Inshallah I'll be seeing on the next video. So till then, be happy and goodbye. Godspeed.